নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে জোড়া দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে ৭,৪১৩টি মতো টোটাল শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সে তুমি মেল ক্যান্ডিডেট হলেও আবেদন করতে পারবে, তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের যোগ্যতা, মাধ্যমিক যোগ্যতা যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। সেই স্টেপ বাই স্টেপ তোমরা যদি ফর্ম ফিল আপ করো এবং প্রত্যেকটি তথ্য মাথায় রেখে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তার জন্য কমপ্লিট ভিডিও দেখো, কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। পরপর দুটি চাকরি বিজ্ঞপ্তি যেটা রেলের তরফ থেকে প্রকাশিত হয়েছে, সেই চাকরি বিজ্ঞপ্তির ইনফরমেশন তোমাদের দেব। তো প্রথম যে চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হয়েছে, অর্থাৎ WCR এর তরফ থেকে প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে ৩,৩১৭টি মতো শূন্যপদ, এবং এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্ট, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্ট, অর্থাৎ প্রত্যেকটি প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ আবেদনের প্রসেস অবশ্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে, যেটা বলা হচ্ছে ফর অল ক্যান্ডিডেটস এক্সেপ্ট দোজ মেনশন টু বিলো। অর্থাৎ তোমাদের SC ST PWBD যারা ক্যান্ডিডেট আছো এবং যারা ওমেন ক্যান্ডিডেট আছো, তাদের শুধুমাত্র প্রসেসিং ফিসটাই দিতে হবে, মানে 41 টাকা দিতে হবে। কিন্তু আদার্স যেসব ক্যান্ডিডেট আছো, মানে UR ক্যান্ডিডেট, EWS ক্যান্ডিডেট, OBC ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেট যারা আছো, তাদের ক্ষেত্রে 141 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে, যার মধ্যে 100 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস এবং 41 টাকা হচ্ছে প্রসেসিং ফিস। এটি প্রথম চাকরি বিজ্ঞপ্তির জন্য কিন্তু এই আবেদন মূল্য লাগছে, এবং দ্বিতীয় যে চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের বলবো তখন কিন্তু তোমাদের এই আবেদন মূল্য কিন্তু এত টাকা লাগবে না, সেখানে 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে। সেটাও আমি তোমাদের পরবর্তী পর্যায়ে আমি দেখাচ্ছি। এখানে আবেদন করার জন্য এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার জন্য অবশ্যই তোমাদের ক্লিক হেয়ার টু পে নাও অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে কিন্তু তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। এখানে তোমাদের আবেদন করার আগে কিছু ডকুমেন্টস কিন্তু প্রয়োজন, যে ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের রেডি রাখতে বলছে। অর্থাৎ তার মধ্যে প্রথমত যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগবে। যদি না থাকে তাহলে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েও কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে। পরবর্তী যেটি লাগছে, যে কোনো একটি গভর্নমেন্ট ID প্রুফ, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এবং তোমাদের 10th সার্টিফিকেট লাগবে, 10th সার্টিফিকেট লাগবে, এবং তোমাদের 10th কিন্তু মার্কশিটটাও কিন্তু প্রয়োজন। ওকে, 10th সার্টিফিকেট, 10th মার্কশিট সেটাও কিন্তু লাগবে। কাস্ট সার্টিফিকেট লাগবে, কিন্তু কাস্ট সার্টিফিকেট একটা কথা মনে রাখবে, সেটা কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট তোমার থাকতে হবে। এবং সেন্ট্রাল সার্টিফিকেট তোমরা কোথায় পাবে, এর জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে ফরম্যাটটা দেওয়া আছে, এটাই হচ্ছে তোমাদের সেন্ট্রাল তোমাদের সার্টিফিকেটের ফরম্যাট। তো এটা কিন্তু তোমরা অ্যানেক্সার B, অর্থাৎ এইটাকে কিন্তু তোমাদের যখন তোমাদের ডিবি হবে তখন কিন্তু তোমাদের প্রয়োজন হবে। কারণ এখানে তোমাদের সিলেকশনের ব্যাপারটা বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম রিটিন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না, এখানে কিন্তু কোনো রকম কিন্তু তোমাদের ইন্টারভিউও কিন্তু হবে না। অর্থাৎ সম্পূর্ণ কিন্তু তোমাদের ডিভির ভিত্তিতে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা হবে তার ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন এখানে হচ্ছে, ঠিক আছে। এবং তোমাদের প্রাথমিক পর্যায়ে যদি কোনো স্ক্রিনিং টেস্ট হয় বা কোনো যদি তোমাদের পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে যদি রিক্রুট হয়, সেটাও কিন্তু তোমাদের বলবো। সেটার জন্য স্টেপ বাই স্টেপ দেখো। এখানে দেখো তোমাদের এটাই হচ্ছে তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট, এটা কিন্তু তোমাদের ডাউনলোড করে যখন ডিভি হবে তখন কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। যেটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া OBC এই সার্টিফিকেটটা, এটা তোমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের আবেদনের তোমাদের ডেট যেটা শুরু হয়েছে সেটা 5ই আগস্ট থেকে তোমাদের শুরু হয়েছে, এবং আবেদনের তোমাদের লাস্ট ডেট সেটা হচ্ছে 4 সেপ্টেম্বর 2024। এর মধ্যে তোমাদের সম্পূর্ণ আবেদন করতে হবে। এবং তোমাদের এটি কিন্তু অ্যাপ্রেন্টিস
হিসাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ রেলের তরফ থেকে ট্রেনিংয়ের জন্য তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ 3,317টি। এখানে তোমাদের বিভিন্ন ডিভিশন আছে, যে কোনো একটি ডিভিশন তোমাকে চুজ করতে হবে এবং সেই ডিভিশনে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের এজ লিমিট যেটি প্রয়োজন সেটি হচ্ছে ন্যূনতম বয়স হচ্ছে 15 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 24 বছর। এটি ইউআরদের ক্ষেত্রে বলা হচ্ছে এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হচ্ছে। তুমি যদি SC/ST প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার এখানে 5 বছরের ছাড়, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে তোমার এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে, এবং যারা PWBD ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন দেখো, তোমার যদি মাধ্যমিক তুমি পাশ করে থাকো 50% নাম্বার নিয়ে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে, তোমাদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। ঠিক আছে, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট প্রয়োজন, এবং তোমাদের কিন্তু বিভিন্ন কিন্তু তোমাদের যোগ্যতা হিসাবে তোমাদের কিন্তু পোস্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ যেখানে তুমি আবেদন করবে সেখানে কিন্তু তোমাকে পোস্ট সিলেক্ট করতে গেলে অবশ্যই তোমাদের সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু তোমাকে পোস্টটা সিলেক্ট করতে হবে। পরবর্তী হচ্ছে মোড অফ সিলেকশন, সেটা কিন্তু মেরিট তৈরি হবে। বেসিস অফ মেরিট সেটা হচ্ছে all the eligible candidate who apply against the notification the prepare the basis of average marks, অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু তোমাদের পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের এই মেরিটটা তৈরি হবে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের যেটা প্রথমে তোমাদের ফর্ম স্ক্রুটিনি করা হবে, স্ক্রুটিনি করার পরে যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমাদের যেটা ডাকা হবে যে পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে তোমাদের কিন্তু ফাইনাল মেরিটটা তৈরি হবে। ওকে, তোমাদের যদি আবেদন রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু তোমরা এই যে হেল্প ডেস্ক যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা কিন্তু কল করে নিতে পারো। 10টা থেকে তোমাদের সন্ধ্যে 6টা পর্যন্ত তোমাদের টাইম থাকবে। সানডে এবং ন্যাশনাল হলিডে বাদ দিয়ে কিন্তু তোমাদের কল করতে হবে, এবং তোমাদের একটি মেল আইডিও কিন্তু দেওয়া হয়েছে। এই মেল আইডিতে তোমরা কিন্তু মেলও করে নিতে পারো যদি তোমাদের কোনো কোয়ারি যদি থাকে, অবশ্যই তোমরা কিন্তু কল করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের বিভিন্ন কিন্তু শূন্যপদ যেরকম কিন্তু ভাগ করা আছে, বিভিন্ন তোমাদের ট্রেড অনুযায়ী কিন্তু এখানে দেয়া আছে। তোমরা যেখানে তুমি আবেদন করবে সেখানকার কিন্তু যোগ্যতা অনুযায়ী তোমাকে সেটা সিলেক্ট করতে হবে। আবেদন করার জন্য যে প্রাথমিক প্রসেস অবশ্যই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের রেলওয়ের তরফ থেকে দ্বিতীয় চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে নর্দার্ন রেলওয়ের তরফ থেকে। নর্দার্ন রেলওয়ের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের 4096টি মতো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, অর্থাৎ ভারতে যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এই ব্যাপারে তোমাদের কোনো অসুবিধা কিন্তু হবে না। তোমরা পারলে কিন্তু তোমরা দুটোতেই আবেদন করতে পারো, মানে WCRেও আবেদন করতে পারো, তুমি NRAতেও আবেদন করতে পারো, মানে দুটো রিজিয়নেই তুমি কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা কিন্তু হবে না। ওকে, এখানে দেখো তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডেটস কিন্তু দেওয়া হয়েছে, যেটা হচ্ছে অনলাইন আবেদন কিন্তু দ্বিতীয় যে চাকরি বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমাদের অনলাইন আবেদন যেটা শুরু হবে 16ই আগস্ট থেকে শুরু হবে, এবং তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 16ই সেপ্টেম্বর। তো আমি সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রথম যে বিজ্ঞপ্তিটি দেখালাম সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে, অর্থাৎ WCRের কিন্তু তোমরা কিভাবে আবেদন করবে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, তো সেই আবেদনটা তোমাদের দেখাবো। তো একটা আবেদন পদ্ধতি যদি তোমাদের দেখিয়ে দিই তাহলে কিন্তু বাদবাকিগুলো তোমরা কিন্তু করতে পারবে। তার প্রাথমিক প্রসেস অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো। এখানে তোমাদের ডিসপ্লে মেরিট তোমাদের তৈরি হবে, সেটি নভেম্বর মাসেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট চলে আসবে। ওকে, এখানে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে, সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে। আমি WCRের যখন তোমাদের বিজ্ঞপ্তি দেখালাম সেখানে কিন্তু তোমরা দেখেছিলে যে 141 টাকা মতো আবেদন মূল্য লাগছে, কিন্তু এখানে কিন্তু মানে NRAর তরফ থেকে মানে নর্দার্ন রিজিয়নে সেখানে কিন্তু তোমাদের 100 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 100 টাকা, যেটা তোমাদের UR ক্যান্ডিডেট, EWS ক্যান্ডিডেট এবং OBC ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে এই 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। সম্পূর্ণ কিন্তু অনলাইনে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিজটা কিন্তু জমা করতে হবে, কোনো অফলাইনের কিন্তু অপশান তোমাদের এখানে নেই। এবার হচ্ছে নো ফি ইজ রিকোয়ার্ড টু বি পেড বাই SC ST PWBD এবং যারা ওমেন ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগবে না। ঠিক আছে, সিলেকশন প্রসেস কিন্তু দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম, এটা নিয়ে নতুনভাবে কিছু বলার নেই। সিলেকশন প্রসেস বা এডুকেশন কোয়ালিফিকেশান দুটোর ক্ষেত্রেই কিন্তু সেম, যেখানে তোমাদের মাধ্যমিক পাস সঙ্গে কিন্তু ITI যোগ্যতা প্রয়োজন। ওকে,
তো এই ব্যাপারে কিন্তু তোমাদের সেম কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান এবং সেম কিন্তু এজ ক্রাইটেরিয়াটাও কিন্তু সেম আছে এবং এডুকেশন কোয়ালিফিকেশানও কিন্তু দুটো চাকরি বিজ্ঞপ্তির ক্ষেত্রেই কিন্তু সেম আছে। ওকে, এখানে যারা যারা তোমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি কি দুটো যে আলাদা আলাদা রিজিয়ানে কি আমি আবেদন করতে পারি? তো নিশ্চয়ই পারবে। তুমি নর্দার্ন রেলওয়েতেও আবেদন করতে পারো, তুমি WCRেও আবেদন করতে পারো, অর্থাৎ ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতেও তুমি আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। দুটোতেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি করতে হবে? অ্যাপ্লাই করার জন্য অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য নাম, ফাদার নেম, কমিউনিটি, ক্যাটাগরি, মোবাইল নাম্বার, মেল আইডি, ডেট অফ বার্থ এগুলোকেই সম্পূর্ণ তোমাকে ইনপুট করে তোমাকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি একটা স্টেপ বাই স্টেপ প্রসেসটা আমি দেখাবো। তবে নর্দার্ন রিজিয়নে তোমাদের আবেদন যেটা শুরু হচ্ছে, নর্দার্ন রিজিয়নে তোমাদের আবেদন শুরু হচ্ছে 16ই আগস্ট থেকে তোমাদের শুরু হচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা তো আমি তোমাদের দেখাতে পারবো না আজকের ভিডিওর মাধ্যমে। তোমাদের WCR যে কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা আমি তোমাদের প্রাথমিক প্রসেসটা আমি দেখাবো। ওকে, আচ্ছা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু ট্রেডের লিস্টগুলো দেওয়া আছে। তোমরা যে ট্রেড নিয়ে করেছো সেই ট্রেডের কিন্তু যে কোনো একটি চুজ করে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই ব্যাপারগুলো, তোমাদের যেগুলো যেগুলো তোমাদের ক্রাইটেরিয়াগুলো যেগুলো প্রয়োজন সেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ সবই বলে দিয়েছি। ডকুমেন্টসের ক্ষেত্রেও কিন্তু সেম ডকুমেন্টসই কিন্তু লাগবে, যে ডকুমেন্টসগুলো তোমাদের ভিডিওতে যেটা প্রথম চাকরি বিজ্ঞপ্তিতে যেরকম বললাম সেরকমই কিন্তু তোমাদের ডকুমেন্টস কিন্তু রেডি রাখতে হবে আবেদন করার জন্য। এবার চলো আমি মেন ওয়েবসাইটে চলে যাচ্ছি, সেখান থেকে তোমরা কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে দিয়েছি, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমাদের প্রথমে ক্লিক হেয়ার টু সিলেক্ট ট্রেড। তো এখানে তোমরা বিভিন্ন রকম কিন্তু ট্রেড দেখতে পাচ্ছ, তো যে কোনো একটি তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি স্টেনোগ্রাফারটা আমি সিলেক্ট করে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু সিলেক্ট করে নিতে পারো। এখানে প্রথমে দেখো তোমাদের কি করতে হবে, প্রথমে তোমার ফার্স্ট নেম, তারপরে তোমাকে লাস্ট নেম দিতে হবে। এরপরে হচ্ছে ক্যান্ডিডেট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন, অর্থাৎ সেটা কিন্তু তোমার এখানে টাইপ হয়ে যাবে। এরপরে হচ্ছে তোমাকে আধার নাম্বার দিতে হবে, তারপরে ফাদার নেম দেবে, তারপরে মাদার্স নেম দেবে, তারপরে হচ্ছে তোমাকে ডেট অফ বার্থ তোমাকে এখানে মেনশন করতে হবে, ভ্যালিড একটি মেল আইডি দিতে হবে, তোমার রিলিজিয়ান তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে, তারপরে তোমাকে এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা সেটা তোমাকে এখানে ইয়েস নোতে ক্লিক করতে হবে। তো এরপরে হচ্ছে তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, অর্থাৎ এখানে যোগ্যতা যেহেতু মাধ্যমিক, তো মাধ্যমিক তোমাকে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান দিতে হবে। এরপরে টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো কিছু নেই, যেমন হচ্ছে এখানে তোমাদের ডিপার্টমেন্ট ইউনিট, অর্থাৎ তুমি কোন ডিপার্টমেন্টে এই ট্রেনিংটা নিতে চাও সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি ধরো ভোপাল ডিভিশন আমি চুজ করে নিলাম। এরপরে হচ্ছে তোমাকে একটি ভ্যালিড মোবাইল নাম্বার তোমাকে ইনপুট করতে হবে, তারপরে হচ্ছে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, কোন জেন্ডার থেকে তুমি বিলং করছো, তারপরে তোমাকে কমিউনিটি সিলেক্ট করতে হবে, তুমি কোন কমিউনিটি থেকে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে তোমাদের মাধ্যমিকে পার্সেন্টেজ কত ছিল সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে, ITIতে তুমি কত পার্সেন্টেজ পেয়েছো সেটা তোমাকে মেনশন করতে হবে, তুমি এক্স সার্ভিসম্যান কিনা ইয়েস না নোতে তোমাকে সেটা কিন্তু ক্লিয়ার করতে হবে। তারপরে তোমাকে সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের পার্সোনাল ইনফরমেশনের যে রেজিস্ট্রেশন প্রসেস এটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি এই স্টেপগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রাথমিক স্টেপ। এই স্টেপগুলো যদি তোমরা করতে পারো তাহলেই কিন্তু তোমরা পরবর্তী জায়গায় যেগুলো থাকবে সেখানে তোমাদের অ্যাড্রেস যাবতীয় ডিটেলস দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো তার কিছু তোমাদের ডিটেলস দিতে হবে, আদার কোয়ালিফিকেশান যদি থাকে তার ডিটেলস দিতে হবে, এবং তোমাদের কিছু ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফিস জমা করতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা সেগুলো পারবে। যদি কোনো জায়গায় তোমাদের যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কিন্তু হেল্পলাইন নাম্বারেও কিন্তু কল করতে পারো, অথবা তোমরা আমাকেও কিন্তু কমেন্ট করতে পারো, যে জায়গায় তোমাদের অসুবিধা হবে অবশ্যই সেখানে আমি হেল্প করব। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। বিভিন্ন ধরনের চাকরির খবর, অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। এখনের মতো এটুকুই, টাটা।